যারা খুব ধলো বিয়ে করে ওর মন ভাই শান্তি নেই, কিছুদিন পরে বলবে যে একটু কালো হলে ভালো হতো। যার স্ত্রীটা কালো ওর মনের মধ্যে শান্তি নাই, ও বলবে যে একটু ধলো হলে মনে হয় ভালো হতো। যার স্ত্রীটা খুব লম্বা ও বলবে যে একটু ব্যাঠা হলে বেশি ভালো হতো। যার স্ত্রী ব্যাঠা ওর মনে শান্তি নাই, ও বলবে একটু লম্বা হলে বেশি ভালো হতো। যার স্ত্রীটা খুব মোটা ও খালি পস্তাইছে সারা জীবন, আল্লাহ কোন একবারে ডোজারকে নিয়ে চলে আসলাম, গোটাই বিছানটা ঘেরে লিছে, কোনাতে পাশিতে পড়ে থাকতে হয়েছে। ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রী পাতলা একবারে পাতা না খেটমেটা হয়ে আছে, ওর পুরুষটা পস্তাছে, আল্লাহ যদি একটু মোটা তাগড়া স্ত্রী হতো তো ভালো লাগতো। বিছানে পড়ে আছে তো মনে হয় না যে কোনো মানুষ আছে। হাত খাত যদি আর শরীরে কোন রকম পড়ে যাচ্ছে তো মনে হচ্ছে ঠক করে লাগছে, স্টিলের বডির মতন ব্যথা। পাতলা লোকের শরীরে লাগলে ব্যথা করবে না ভাই? করবে কিনা? তো ও তখন বলছে, আল্লাহ একটু মোটা স্ত্রী হলে ভালো হতো, হাত খান যদি ওর গতরের উপরে পড়তো তো লরম তুল্লাহ মানে গদ্দির উপরে থাকতো, আরাম লাগতো। পৃথিবীতে কোন মানুষের মন শান্তি নাই, আর কোন মানুষের মন আল্লাহ পৃথিবীতে ভরাবে না ভাই। আপনার মন যদি ভরে, আল্লাহ যদি আপনার মনটাকে ভরায়, জান্নাতে ভরবে। আপনি কেমন স্ত্রী লিবেন? লম্বা লিবেন না বেঠা লিবেন? কালো লিবেন না ধলো লিবেন? আপনি মোটা তাগড়া লিবেন না পাতলা লিবেন? আপনি সাম্বরণ লিবেন না হাসা লিবেন? কে স্ত্রী লিবেন? সব স্ত্রী আপনার কাছে আসবে। আর জান্নাতের স্ত্রী আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। পৃথিবীতে একটা মহিলা, যেটা মহিলা খুব সুন্দর, রূপসী, খুবই সুন্দর, ওই মহিলাটাকে যে দেখে মনে মনে বলে, আল্লাহ এটাকে বিয়ে করতে পেতাম তো ভালো হতো। বলে না ভাই? প্রত্যেক মানুষ বলে, সুন্দর মহিলা দেখলে বলবে যে একে বিয়ে করতে পেতাম তো খুব ভালো হতো। তো যেরকম স্ত্রী লোক মানে বেটা ছেলের মন, যে সুন্দর মেয়ে দেখলে বিয়ে করার মন হয়, তো মেয়ে ছেলের ভাই সুন্দর বেটা ছেলে দেখলে ওর বিয়ে করার মন হয়। বুঝতে পারছেন কিনা? একদিন আমাদের গ্রামে একটা মহিলাকে দেখছি যে ও টিভি দেখতে এসে প্রত্যেক দিন, মানে টিভি তখন নতুন উঠেছিল টিভি, তো গ্রামে একটা দুটা টিভি থাকতো, পয়সাওয়ালা লোক গালা নিত। তো এই টিভি দেখতে যাচ্ছে, তখন আমি রাত্রে বলছি, হাগে নানি তুই কোনটায় যাচ্ছিস? কইস না রে ভাই, টিভি দেখতে যাচ্ছি। হ্যাঁ হাগে তুই টিভি কেন দেখতে যাচ্ছিস? বয়স্ক মানুষ বেটি ছেলে মানুষ কেন টিভি দেখছিস? হারা বেটা ছেলে টিভি দেখতে যাবো, সুন্দর সুন্দর বেটি ছেলে গেলে টিভিতে দেখছি, দেখে বিহা করার মনে হচ্ছে, হারা দেখতে যাচ্ছি, তো তুই ফের বেটি ছেলে কেনে যাচ্ছিস গে? তো কইছে ভাই কাকে কইস না রে ভাই, কেনে গে? কইছে ভাই তোর খেয়ে যেরকম মনের হার ঘামন। ভাবছি সোহান আল্লাহ, তো সাংঘাতিক ব্যাপার। তো সুন্দর বেটা ছেলে দেখলে মেয়ে ছেলেরা বলে বিয়ে করার মন হয়েছে, দেখছেন তো? ওইরকম ভাই আপনি যখন জান্নাতে যাবেন, যে সুন্দরী হুরগুলা আপনাকে দেওয়া হবে, পৃথিবীতে আপনার স্ত্রী যদি খুব সুন্দর হয়, লোক দেখলে বিয়ে করতে চাইবে। আর যদি বিয়ে করতে না পারে, যদি ওর বাড়ির লোক খুব কড়া হয়, কি করবে? কত ছেলে মানে মোবাইল নাম্বারটা নিবে, ওর সাথে মোবাইলে কথা বলার জন্য চেষ্টা করবে, আর না হলে ফাঁকা ফুঁকা গল্প করার চেষ্টা করে, লাস্ট পর্যন্ত কেউ গল্প করে, আর না হলে কেউ মহিলাটার সঙ্গে ভালোবাসা প্রেম করে মেয়েটাকে নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ পাক জান্নাতে যে হুরগুলোকে রেখেছে, ওই হুরগুলোকে কোনো মানুষ এবং জিন ইনসান কেউ চোখে দেখে নাই। আল্লাহ পাক ওদেরকে তাম্বু দিয়ে তাম্বুর মধ্যে ঘেরে রেখেছে। হরম মুকসারাতু ফিল খেয়াম, তারাকে তাম্বুর মধ্যে সুন্দর করে ঘেরে রেখেছে, কোনো মানুষ জিন ইনসান চোখেও দেখতে পায়নি এবং কল্পনাও করতে পারেনি।
আর পৃথিবীর সুন্দর মহিলাগুলোকে যদি কোনো মানুষ চান্স না পায়, মানে ওর সঙ্গে ওকে স্পর্শ করার ছোঁয়ার যদি ক্ষমতা না থাকে, মানে চান্স না পায়, কিন্তু ভাই জিনারা ওর সঙ্গে মানে কুকর্ম করে, জিনারা তাকে নষ্ট করে। কিন্তু জান্নাতের যে হুর আছে, জিনেরাও চোখে দেখেনি এবং কল্পনাও করতে পারেনি, ওই হুরগুলো আপনার জন্য একবারে সুন্দর করে আল্লাহ পাক রেখেছেন। কোনো পুরুষ কোনো জিন ইনসান কেউ চোখে দেখেনি, আর ওই পুরুষটা আপনাকে, ওই মহিলাগুলো হুরগুলো আপনাকে পেয়ে খুশি হয়ে যাবে আর আনন্দে থাকবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আমি স্বামী পেয়েছি, কত সুন্দর পুরুষ পেয়েছি, আর ওই হুরগুলোকে নিয়ে আপনি মাস্তি করবেন। তো ভাই একবারে সতী নারী, সতী হুর, জান্নাতের হুর অসতী নয়, একবারে সতী নারী আপনাকে দেওয়া হবে ভাই। বুঝতে পারছেন? আপনার জন্য আল্লাহ এতগুলো জিনিস তৈরি করে রেখেছে, তো আপনি যে নিবেন, যাবেন, মौज मस्ती করবেন, আনন্দ ভোগ করবেন, তো কিছু করণীয় আছে। আল্লাহ যে এত সুন্দর করে আপনাকে তৈরি করেছে, এত ফিকার দিয়েছে, ব্রেন বুদ্ধির স্মরণ শক্তি এত জুত করে আপনাকে তৈরি করেছেন, তো আল্লাহর কিছু মাকসাদ আছে না নাই? না আপনাকে খালি বানিয়ে ছেড়ে দেখে যা, দুনিয়াতে বাড়ি কর, গাড়ি কর, জায়গা কিন, জমি কিন, যেই পারবি সেই কর, মौज मस्ती কর, যেটা ভালো লাগে ওটাই কর, আর আল্লাহর কোনো কাজ করতে হবে না, এরকম কি বলেছে আল্লাহজি ভাই? না, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে হবে, আর রমজান মাসের 30টা রোজা আপনাকে রাখতে হবে, আপনাকে টাকা পয়সা হলে হজ করতে হবে, আরও বেশি টাকা হলে জাকাত দিতে হবে, তারপরে আপনাকে সব সময় মুখে তাসবিহ আর জিকির সব সময় মুখ দিয়ে যেন আপনার তাসবিহ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় যেন বের হয়। তাহলে আপনি হুর পাবেন, জান্নাতে যাবেন, মौज मस्ती করবেন, খাবেন, ঘুরবেন। এটা দুনিয়া কেমন দুনিয়া জানেন? এই পৃথিবীটা কেমন নিন্দ্রা জগৎ, নিন্দ্রা জগৎ। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? না বুঝতে পারেন না ভাই? নিন্দ্রা জগৎ মানে আমরা ঘুমের মধ্যে আছি পৃথিবীতে, যখন মরে যাব তখন চেতন হবো জি ভাই। যেরকম মানুষ যখন রাত্রে বিছানায় এখন যে ঘুমাবেন, ঘুমার পরে আপনি স্বপন দেখলেন, স্বপনে দিল্লি পাঞ্জাব ঘুরে বেরিয়ে নিলেন, আর চট করে চেতন হয়ে গেলেন, কেউ একটু হাল্লা করলো, ছেলে পিলা পেঁপু করে উঠলো, চেতন হয়ে গেলেন। তখন করলেন এই তো জালসা শুনে আসলাম রাত 12টার সময়, এই তো ঘুমালাম, 1 ঘন্টা হয়নি আর আমি দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম, ছি ছি ছি, তো গেলাম ঘুমালাম। তো এরকম মনে হবে যে মানুষ যখন মরে যাবে 70, 100, 150, 200 বছর যতদিন বাঁচুক পৃথিবীতে, যখন মরে যাবে মনে হচ্ছে আমি স্বপনে ঘুরলাম পৃথিবীতে, স্বপনে বড় হলাম, স্বপনে ছোট থেকে বড় হলাম, দাড়ি মোজ বের হলো, স্বপনের মধ্যে বিয়া শাদী করলাম, স্বপনের মধ্যে বেটা বেটি হলো, আর স্বপনের মধ্যে বেটা বেটির বিয়া শাদী দিলাম, ফের পোতা পতিন লাতালাতিন হলো, আর এত মরে গেলাম, হায় আল্লাহ আমি তো এখন পৃথিবীতে গেলাম, কিছুক্ষণ হলো যাওয়া, এখান থেকে গেলাম আবার চলে আসলাম। মানুষের তখন দিরিক ছুটে যাবে, এখন আমরা ঘুমের অবস্থাতে আছি নিন্দ্রা জগৎ, মরে যাবে তখন ওটা জাগ্রত জগৎ। ভাইরা আমার, ওইটা চাল্লাম মাহদুদ জিন্দেগি, ওইখানে রাত নাই, কাল নাই, মাস নাই, বছর নাই, হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, কোনো বর্ষাকাল নাই, কোনো সুখা খরা নাই, কিছুই নাই, একবারে একরকম হামেশামেশের জন্য লাম মাহদুদ জিন্দেগি। ওই জিন্দেগিতে মত হবে না, আপনার মত হবে না, মরবেন না, এই দুনিয়াতে মরে যাবেন কিন্তু ওই দুনিয়াতে মত হবে না, ওটা লাম মাহদুদ জিন্দেগি। আর ওই জিন্দেগির জন্য কিছু জোগাড় করেন, ওই জায়গায় সুখ শান্তি ভোগ করার জন্য ওর ফসল, ওর খেতি আমাদেরকে করতে বলেছেন। এখান থেকে যা কর্ম করে যাবেন, যেমন খেতি করে যাবেন, তেমন ওইখানে মौज मस्ती করবেন, আল্লাহ পাক ওইখানে আপনাকে শান্তি দিবে ভাই, আর ওইখানে শান্তি ভোগ করবেন। কিন্তু পৃথিবীতে আপনাকে কিছু তাকলিফ উঠাইতে হবে, আল্লাহর আইনগুলোকে মেনে পৃথিবী থেকে যেতে হবে। যদি না মানেন তাহলে আপনাকে ওই জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে, আর জাহান্নামে যা কুচলন খেতে হবে, ঠাটান খেতে হবে, কত রকমের আযাব শাস্তি ভোগ করতে হবে রে ভাই। তো আল্লাহ বলেছেন তোমরা তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে তৈরি করলাম, তোমরা আমার ইবাদত বান্দেগি করো, তাসবিহ জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। আল্লাহকে সব সময় ডাকাটা হলো, আপনি যদি বলেন
আল্লাহ এখন ঠান্ডা লেগেছে, আল্লাহ গরম দাও, এটা একটা ইবাদত। গরমের সময় বলছেন আল্লাহ একটু ঠান্ডা দাও, এটা ইবাদত। ম্যাগের আল্লাহ তুমি ম্যাগ পানি দাও, গরমে থাকা যায় না, এটা ইবাদত। খুব ম্যাগ হচ্ছে আল্লাহ তুমি ম্যাগ আল্লাহ মানে সুখা খরা দাও, আল্লাহ আর ম্যাগ বরদাস্ত হয় না, এটা একটা ইবাদত। মানে আল্লাহকে যেটাই বলবেন ওটাই ইবাদত। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কথাগুলোকে মানেন। ভাইরে আমার, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিবেন, জান্নাতে ভোগ করবেন শান্তি আরাম। আর জান্নাতে যেটা মনে লাগবে ওটাই। জান্নাতের হুরেরা আপনার সঙ্গে কোনো আজে বাজে কথা বলবে না। ইল্লা কিলান সালামান সালাম, ওরা খালি জান্নাতের মধ্যে যেদিক থেকে আসবে খালি সালাম, ওদিক থেকে আসবে সালাম, ওদিক থেকে আসবে সালাম, খালি সালামে সালাম, অন্য কিছু নয় ভাই। ওখানে কোনো আজে বাজে কথা, মিথ্যা কথা, কোনো খারাপ কথা, গল্প গুজব গিল্লা কিছুই জান্নাতে হবে না। শুধু কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা ওয়াকিয়া, ইল্লা কিলান সালামান সালাম, শুধু সালাম আর কালাম, সালাম আর কালাম, অন্য কিছু চলবে না। তো ভাই আমার, এত ভালো জান্নাত, এত সুন্দর জান্নাত, আল্লাহ আপনার জন্য এতগুলো জিনিস মোতায়েন করে রেখেছেন। যে হুরগুলোকে রেখেছে, হুরগুলো জিন্দেগিতে বুড়ি হবে না। বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বুড়া হয়, পৃথিবীর মহিলারা বুড়ি হয়, কিন্তু জান্নাতে হুরেরা জিন্দেগিতে বুড়ি হবে না। ভাইরে আমার, আল্লাহ বলেছেন আমি ওদেরকে চিরকুয়ারি করে তৈরি করেছে, ফাজা আল্লাহ হুন্না আবকার, আমি তাদেরকে চিরকুয়ারি করে তৈরি করেছে। জান্নাতের হুর জিন্দেগিতে কোনোদিন বুড়ি হবে না। পৃথিবীতে যখন কোনো মহিলা যখন যুবক যুবতী হয়, যখন সাবালিকা হয়, তখন খুব সুন্দর হয়ে ওঠে, চেহারা দেখা মাথা খারাপ। এবার যখন বিয়ে হলো, তখন সব সময় মহিলাটা করে কি খালি সাইজা কুজা ঘুরে, সব সময় সাইজা কুজা সুন্দর হয়ে ঘোরাফেরা করে। এবার যখন মহিলাটার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে সাইজা কুজা থাকলো 1 বছর 2 বছর 3 বছর, তারপরে যখন একটা বেটা বেটি হয়ে গেল, তো যখন কোনো মহিলার যখন বেটা বেটি হয়ে যায়, তখন মহিলাটা করে কে ওর যৌবন কাল থাকে না, ওর যৌবন ঠিক থাকে না, চেহারা ভালো থাকে না, মাথার চুল ঠিক থাকে না, মানে করে কি একেবারে হড়মড়ে হয়ে গেল, চুলগুলো ঝুংড়ি মুংড়ি চোখে মুখে চলে আসছে, উঠিয়ে যা সিধা করবে ওর মানে তখন আর ফুরসত নেই, চুলগুলা হুসকিয়া খুসকিয়া হ্যাঁ উল্টা বলছে। বিয়ের আগে খালি ডাব সাবন, সকালবেলা খালি ফেস ওয়াশ, আর ফেস ওয়াশ দিয়া মুখ ধুয়া একেবারে ফিয়ার লাভলি, আর কত সাইজা কুজা সুন্দর হইয়া ঘুরছে। যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল, এইবারে এমন হয়ে বুড়ির মতন লাগতে লাগলো। কেউ একটা, কেউ দুটা, তিনটা যখন বাচ্চা হয়ে গেল, তো 2-3টা বাচ্চা হওয়ার পরে তখন করলো কি একবারে বরবাদ হয়ে গেল, গালপা টালফা বসে গেল, আর দেখা ভালো লাগে না, গালে মেস্তা পড়তে লেগেছে, ঠোঁটে চিত্তি পড়তে লেগেছে, জিবা ঢর সাপের মতন কালো হতে লেগেছে। যেগুলো লম্বা মহিলা হাঁটছে তো ল্যাটার পেটার করে, পায়ে ল্যাঠা লাগছে, বেড় লাগছে, ভালো করে হাঁটতে পারে না, দেখে আর ভালো লাগে না, বরবাদ হয়ে গেল। দিনের দিন বুড়ি হয়েছে, ওর দাঁতের ফক্কা বড় হয়েছে, দাঁত হিলছে, দাঁত কখন উঠে পড়ে যাবে, বুড়ি বেকার হয়ে গেল। কিন্তু জান্নাতে যতদিন যাবে রে ভাই, জান্নাতের হুর ততই সুন্দর হবে, জান্নাতের হুরের যৌবন কোনোদিন ঢলবে না। বুঝতে পারছেন? যেমন আপনারা বলবেন যে হয়তো কেমন বলছে ভাই, তাফসীর খুলেন দেখেন, কোরআনে দেখেন, বলছেন কি আল্লাহর নবী, যেমন কোন মানুষের এই যে কাঠখুড়াটা আছে, এই কাঠখুড়াটা কি কোনো উঁচা আছে কিনা, গোল হয়ে উঁচা আছে কাঠখুড়াটা আছে যে ভাই, এই কাঠখুড়াটা কোনোদিন লটকিবে, বুড়া হয়ে গেলে লটকিবে, বুড়া লোকের লটকিবে, কাঠখুড়াটা লটকিবে, বুড়া লোকের দেখেছেন লটকিতে, জিন্দগিতে লটকিবে। যেমন কাঠখুড়া যেরকম টপ্পা হয়ে আছে উঁচা হয়ে, ওইরকম বুড়া হয়ে মরে যাবে, কবরে যাবে, তা ওরকমই থাকবে নাকি। ওইরকম জান্নাতের মহিলারা, জান্নাতের হুরেরা, ওর যৌবন ঢলবে না,
জৈবন মানে কোনো রকম হবে না, কাঠখুরার মতন হয়ে যেরকম কার ওরকমই থেকে যাবে, কোনোদিন ডিসকালার হবে না। আল্লাহ বলছেন ওদেরকে আমি চিরকুয়ারি করে যতদিন যাবে অত সুন্দর হবে, যতদিন যাবে অত সুন্দর হবে। আমি চিরকুয়ারি করে তাদেরকে তৈরি করেছে। আর যখন জান্নাতে যাবে তারা আল্লাহ বলছেন ওয়াকা ওয়াবা আত্রাবা ওয়াকা সন্দেহাকা। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন আমি তাদের মনকে ফুর্তি করার জন্য সমাজস্থ সমাবস্ক নব যুবতী তৈরি করেছে। একবারে নব যুবতী, হুরগুলো একবারে নিমলেক ভাই, একবারে ছোট ছোট, একবারে নবযুবতে। যেমন কোনো মানুষ যখন সস খায়, তালে সস থাকে, তো বড় সসগুলো পছন্দ করে না, ছোট সস পছন্দ করে। ভাই বলুন তো কোন গালা সস বেশি পছন্দ করে? ভাই ছোট সস পছন্দ করে। টালে আপনারা টাল কহেন না ঝাং কহেন? টাল কহেন, ঝাংও কহেন। তো ওই টালে যখন সস লটকে থাকে তো ওর পাছাতে ফুল ধরে থাকে আর গতরটা খাদরা মাদরা হয়ে থাকে। আর ছোট্ট সসটা টালে যাবেন, বড় বড় মোটা মোটা সস আছে, বড় বড়, বুড়া সস খেতে মন করবে না, গ্যাদ গ্যাদ করে। ছোট্ট জালি সসটাকে পেড়ালেন আর মারেন কামড়া ঘরে মচ মচ করবে, একটা আওয়াজ করবে, করে না? আর একবার ওর একটা টেস্ট আলাদা রে ভাই, খাবেন তো খালি কচকচ করবে, একটা আওয়াজ আসে, খাইতে খুব মজা লাগে। ছোট সস সবাই পছন্দ করে, ছোট সস। ওইরকম পুরুষ লোক পৃথিবীতে যত আছে, পুরুষেরা ছোট মহিলাকে বেশি পছন্দ করে। একটা 13-14 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 20 বছরকার মহিলাকে দাঁড় করিয়ে দেন, আর একটা 30 বছরকার মহিলাকে, একটা বেটি ছেলেকে দাঁড় করিয়া বুড়া নানাকে বা বুড়া দাদুকে কহেন দাদু তুমি তো মরে যাবে জি দাদু, এই শেষ টাইমে তুমি একটা বিয়ে শাদি গেলা কইরা লাও। তো বললে ঠিক আছে ভাই করে নিব, ওরকম দেখা হয়তো দাও। 3টা মহিলাকে দাঁড় করিয়ে দিয়া বুড়া নানাকে বলবে নানা কোনটাকে বিয়ে করবে তুমি বলো তো। ই বুড়া নানা দেখবে খালি ওই 13-14 বছরকার মহিলাটার দিকে, আর খালি দাড়ি চুলকাবে রে ভাই, এই মহিলাটা হইলে ভালো। তার মানে ছোট সস যেরকম পছন্দ করে বেটা ছেলে, মানুষ যেমন ছোট সস পছন্দ করে, ওইরকম মানে পুরুষেরা ছোট মহিলাকে পছন্দ করে, হালকা বয়সের মেয়েকে বিয়ে করতে বেশি পছন্দ করে। আর মেয়ে ছেলেরা কোন পুরুষকে, কোনটা বেটা ছেলেকে বিয়ে করতে বেশি ভালোবাসে আপনারা জানেন? আপনারা জানেন না, খালি কাম করছেন আর খাইছেন আর ঘুরছেন দেশে। মহিলারা পছন্দ করে কোনটা বেটা ছেলেকে জানেন? কোনটা পুরুষকে বেশি? একেবারে বডি হাই ফাই আর মোচ একেবারে কাড়া কাড়া, যার মোচ হ্যান্ডা থাকবে ওকে মেয়ে ছেলেরা পছন্দ করে। আর চুল যাতে একেবারে খুব ধামাকা, একেবারে মিঠুনের মতন হয়, চুলটি যেন খুব ভালো থাকে, ওই পুরুষটাকে মানে মেয়ে ছেলেরা পছন্দ করবে। ওর কালার যেমন হবে তেমন হোক। তো মেয়ে ছেলেরা একেবারে তাগড়াকে পছন্দ করে, বয়স্ক আর চ্যাংড়ার কথা নয়, যাতে বডি হাই ফাই হয়। আর পুরুষ লোক পছন্দ করে হালকা বয়সের। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ওয়াকা ওয়াবা আত্রাবা, আমি তোমাদের জন্য সমাজষ্ট সমাবস্ক একবারে নবযুবতী তোমাদের জন্য জান্নাতে মোতায়েন করে রেখেছি। খালি জান্নাতে ঢুকবা আর মস্তি করবা, আর নিয়ে তুমি আনন্দ ফুর্তি করবে যাও। আর এতগুলা মৌজ মস্তি, এতগুলো আনন্দ ছেড়ে দিয়ে আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তসবিহ নাই, জিকির নাই, সব সময় মোবাইল নিয়ে খালি গান আর ভিডিও আর মানে সিনেমা আর কুণ্ঠেকার কি খালি দেখে বেড়েছেন, আর ভিগো আর টিগো। হ্যাঁ, মোবাইল জিনিসটা হলো মিথ্যা কথার মেশিন, আর মোবাইল জিনিসটা হলো একদম খারাপ জিনিস। আর না তো মোবাইলটা খুব ভালো জিনিস, মোবাইল আপনার কাজ ভালো হচ্ছে, এবং যদি ভালো কাজে ব্যবহার করেন ভালো কাজ, আর যদি খারাপ দিকটা নিয়ে যান, খারাপ জিনিস দেখেন, খারাপ ব্যবহার করেন, তো খুব বাজে জিনিস, খারাপ জিনিস। এটা হলো আপনার মিথ্যা কথার মেশিন। আপনি আছেন হরিশ্চন্দ্রপুরে, কেউ ফোন করলো দিল্লি পাঞ্জাব থেকে, ভাই আপনি কোথায় আছেন? বলছেন আমি আছি এতে কোধবাড়িতে, গাজলে আছি, মালদাতে আছি, কোথায় কুমেদপুরে আছি, মানে অন্য জায়গার নাম্বার দিয়ে দিলেন, আর আপনি আছেন এক জায়গায়, বাতাইছেন আর এক জায়গায়। এই হচ্ছে মিথ্যা কথা, আর মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ। তো কথা হচ্ছে ভাই যে আপনারা
এই মোবাইলের পিছে খাটিয়েন না, আর মোবাইলে খারাপ ছবি দেখিয়েন না। যারা চোখের জেনা বেশি বেশি করে করবে, ভালো করে কথাগুলো শুনেন, চোখের জেনা তার মানে আপনি একবারে ছবি দেখছেন, সুবহানাল্লাহ, সব সময় ভালো ভালো, একবারে ভালো ভালো ছবি, উলঙ্গ ছবি, আর খারাপ ছবি মোবাইলে কি ভালো ছবি দিচ্ছে ভাই? ভালো ছবি কেউ লাইক করে না, শেয়ার করে না, দেখে না, খারাপ ছবি দেখাচ্ছে। যেই দিন আপনার চোখের যেন বেশি হয়ে যাবে, আপনার রুজি ঘটে যাবে, আপনার রুজি থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিবে। আপনার চোখের জেনা যেদিন বেশি হবে, আপনার মুখস্থ বিদ্যা শেষ হয়ে যাবে। আপনার কোরআনের হাফেজ ছিলেন, আপনার কোরআন হাফেজগিরি শেষ, আপনি কোরআন ভুলে যাবেন। আপনি হাদিসের মাহের ছিলেন, আপনার হাদিসও ভুলে যাবেন, মনে থাকবে না। আপনার মুখস্থ বিদ্যা আল্লাহ কেড়ে নেবে। আর যারা ডাইরেক্ট জেনা করে, ওই জেনা খরের অবস্থা কি হবে ভাই? জিন্দাগিতে রাজত্ব করতে পাবে না। ওই লোকটাকে কেউ মানবে না, সম্মান দিবে না, ইজ্জত দিবে না। যতই পয়সাওয়ালা হোক, ওকে মানুষ কেউ বলবে না। আর যদি জেনা থেকে বেঁচে থাকে, ওই লোকটা হয়তো বাড়ির পরিবারে রাজত্ব পাবে, সব ভাই ওকে মানবে। ভাইরা বলবে আমার এই ভাই যেটা বলবে ওটাই, আমাদের ভাইয়ের বোধহয় এটাই ভাই মালিক। আর ডালে গোটা বংশের লোক মানবে, আমাদের বংশের এটা নেতা, বংশের মালিক, যেটা বলবে গোটা বংশের লোক মেনে নেবে। আর একটা কথা, না হলে গ্রামের মানে মালিক হয়ে যাবে, না